গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত মুখার্জি ফ্যামিলি ব্লগসে। তো আজকে মর্নিং আমার অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। তো সকালে সবার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। এবার রান্নাঘরে দেখি আজকে লাঞ্চের জন্য কি কি রান্না করা যায়। তো সকালে যে যার মতো করে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে, আর এবার লাঞ্চের প্রিপারেশনগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই সবাই 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 সঙ্গে থাকো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়েছি। তো যেহেতু আজকে আমি ডিমের ঝোল করব, তো ডিম আমি ভেজে নিচ্ছি। আমি সব ডিম ভাজি না, ছেলে ভাজা ডিম খাই না, তো সবার ডিমটা ওর জন্য ভাজি না। আমি পোষাবো ভাজা ডিম অতটা পছন্দ করে না, তো যার জন্য আমি সব ডিম ভাজবো না। আমি এখানে 4টে ডিম ভেজে নিচ্ছি। আচ্ছা, ডিম ভাজার মধ্যে একটু হলুদ দিয়ে দিলে ডিমটা বেশ ভাজাটা লাল লাল হবে। কিন্তু যেহেতু তেলটা একটু পুড়ে পুড়ে যায়, তাই আমি ওর মধ্যে হলুদ দিই না, আমি শুধু নুন দিয়ে ভাজা করি। দেখো কিভাবে করি। ডিমগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নিয়ে আলুগুলো ভেজে নেব। দেখতে থাকো। আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আলুগুলোকে এবার আমি ভালো করে ভেজে নিয়ে নেবো। আমি এই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আলুগুলোকে আমি ভেজে নিয়ে কথা বলছি। আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, দেখো এই যে সরিয়ে রেখেছি তুলে। এবার আমি 2টো ডিম এখানে ভাজা করে নেব। মা যেহেতু ভাজা ডিম খায়, তরকারিতে ভালোবাসে ভাজা ডিম খেতে, তো মায়ের ডিমটা গোটা দিয়ে নিয়ে আমি ভাজাই করব। ভাজা করে নিয়ে আগে এই দেখো ডিম ভাজাটা তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। প্রথমে সাদা গোটা জিরে, তেজপাতা, 2টো লবঙ্গ আর দারচিনি, এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। করে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে আগে ভেজে নেব। তারপরে আদা রসুনের পেস্ট মেশাবো। পেঁয়াজটাকে আগে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এরকম পাশ দিয়ে তেলও ছেড়ে দিচ্ছে। তো এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। এই যে জলটাকে গরম করে নিয়েছি, তাড়াতাড়ি হয়েও যায়, কালারটাও খুব ভালো আসে। এই যে গরম জল আমি দিয়ে দেব। যেহেতু গরম জল দিয়ে দিয়েছি, তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটাও ফুটে গেছে। এর মধ্যে আমি একেবারে ডিম আলু সব দেব। ডিমটা সেদ্ধ করা রয়েছে যেমন, আলুটাও কিন্তু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি। ঠিক আছে, তো এই যে সব দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি, এবার সব ডিমগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন চাপা দিয়ে রাখবো। 5-7 মিনিটের মধ্যে আমার ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে যাবে। ঠিক আছে, রেডি করে দেখাই কেমন দেখতে হলো। ডিমের ঝোলটা এখানে চাপা দিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা ফুটছে। আর আমি এই পাশে ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। ডাল আমার সেদ্ধ করা আছে, নুন হলুদ কুমড়ো ডাঁটা সব দিয়ে সেদ্ধ করা আছে, আদা সব দিয়ে সেদ্ধ করা, তারপর নুন চিনি সব দেওয়া আছে। আমি শুধু ফোড়নটা দেব। গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভালো স্মেল ওঠে, তো তার জন্য একটা গোটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিচ্ছি, যাতে ঝাল না হয়। ঝাল হলে ছেলে খেতে পারবে না, আমার খেতেও খুব কষ্ট, আমি ঝাল একদম খেতে পারি না। আর এই যে ডালটার মধ্যে সব দেওয়া আছে, আদা থেকে শুরু করে সব মশলাপাতি দেওয়া আছে। আমি এই ফোড়নটা দিয়ে আমি এবার একটু ফুটিয়ে নিচ্ছি। এবার একটু ফুটিয়ে নিলে আমার ডালটা হয়ে যায়। তো ডালটা কিন্তু দেখতে এরকম হবে। এবার ডালটা একটু ফুটবে।
পড়ছে, নামটা পড়ছে, জোরে জোরে পড়ছে। আর এই যে কোসব খেতে বসেছে, ও বেরোবে তাড়াতাড়ি করে, এখন ভদ্রলোক হয়ে গেছে, তাড়াতাড়ি করে বেরোচ্ছে। ও আর পাঞ্চুয়াল ভাবা যায়। ভেরি গুড। গুড মর্নিং বলো পাপা। গুড মর্নিং। তো পড়াশোনা করে নিক, বাদে আবার কথা বলবো। বললাম না ওইটা হলো ভালো লেগেছে। সবার অবশ্যই ভালো লাগবে, তুমি পড়াশোনা করলে সবার ভালো লাগবে। চলো বাদে। বাবা আজকে মাছ নিয়ে এসছে বাজার থেকে, দেখো ডিমওয়ালা ট্যাংরা, ট্যাংরাগুলো কত বড় বড়। তেলাপিয়া নিয়ে এসছে, আর এইগুলো কি কাতলা মাছ না রুই মাছ কে জানে। আর এই চিংড়ি নিয়ে এসছে, কত মাছ নিয়ে এসছে। এখন এই মাছগুলোকে আমার পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেডি করে রাখতে হবে। অবশ্যই এই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আমি কি করে রান্না করে এগুলো খেলাম। বলেছিলাম ডালের সাথে কিছু একটা ভাজা করতে হবে। এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে যাচ্ছে। তো আমি পটল ভাজা করে নিচ্ছি। পটল ভাজা দিয়ে চাল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর পেঁপে ভাতে দিয়েছি, আমাদের ঘরে পেঁপে টেপে সবই হয় আর কি, মোটামুটি সব সবজিও হয়, সব খাবার দাবারও হয়। তো এটা চাপা দিয়ে দিচ্ছি, পটল ভাজাটা হতে লাগবে। পটল ভাজাটা করার মধ্যে আমি করবো আজকে একটা কাজ, সেটা হলো সিঙ্কটাকে পরিষ্কার করতে হবে। আমাদের কলের জলে প্রচণ্ড আয়রন। তো দেখো প্রত্যেকদিন পরিষ্কার করলেও সিঙ্কের অবস্থা এরকম হয়ে যায়। তো আজকে আমি এটাকে পরিষ্কার করে দেখাবো। পরিষ্কার করার পরে দেখবে কত সুন্দর চকচকে দেখতে লাগে, মনে হয় যেন নতুন। তো পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সিঙ্কটা কত চকচকে হয়ে গেছে, সিঙ্কের কলটাও দেখো কত চকচকে হয়ে গেছে। এই দেখো বেশিক্ষণের কাজ না, 2 মিনিটের কাজ, দেখো চকচকে হয়ে গেছে সুন্দর করে। এবার সিঙ্কটাকে আমি একটু শুকাতে দেবো, তারপরে এর মধ্যে বাসনপত্র রাখবো। ব্রাহ্মী শাক নাকি স্মৃতিশক্তি বাড়ানোর ক্ষেত্রে খুবই উপকারী। তো এই দেখো আমি অল্প একটু লাগিয়েছিলাম, আর এই কয়দিনে বৃষ্টির জল পেয়ে দেখো অন্য টবেও চলে গেছে। আমি এক্সট্রা করে এর জন্য কোনো টবও নষ্ট করিনি, গাছের গোড়ায় বসিয়ে দিয়েছি। তো দেখো কি সুন্দর হয়েছে, আর বৃষ্টির জলে কি সুন্দর দেখতে লাগছে। স্যান করে খেতে চলে এসছে। আজকে পাখুম আর আমি ভাবছি খাওয়ার কম্পিটিশন করব। পাখুম এখনো জানে না যে আজকে খাওয়ার একটা কম্পিটিশন করব। ওর খাওয়াতে যত সমস্যা, ও খেতে ভালোবাসাই বাচ্চা নয়, শুধু বলবে এটা দাও ওটা দাও, এটা খাবো ওটা খাবো, কিন্তু খেতে দিলে আর খাবে না। তো আজকে কম্পিটিশনের কথা এখন আমি কিছু বলিনি, ওকে খেতে ডেকে এসছি। তো নিচে নামলে বলবো, দেখি তো আজকে তাড়াতাড়ি নিজে হাতে খাই কিনা, আর তোমরাও সাক্ষী থেকো। পাখুম খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি কম্পিটিশনে। এই যে ওর ভাত দেখতে পাচ্ছ তোমরা, এইটা ওর ভাত, আর এইটা আমার ভাত। আমি ভাতের মধ্যে ডিম ভাজা সব একসাথে নিয়ে নিয়েছি। কুমড়ো ভাতে, সরি কুমড়ো না, এটা কি পেঁপে ভাতে, আর পাখুমের পেঁপে ভাতেটা পাখুমের ভাতের সাথে মেখে দিয়েছি। তো পাখুম তুমি কম্পিটিশনে রাজি? কে আগে খাবে আজকে? আমি। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। জিনিস দেখাবো, এই দেখো। ওকে ডিম করে দিলে আবার ডিম ভাজাও করে দিতে হয়, ওটা খেতে খুব ভালোবাসে। তো চলো আমরা কম্পিটিশন করছি, আমরা খেয়ে নিই, তোমরাও তোমাদের খাওয়া না হয়ে থাকলে খেয়ে নাও ঝটপট করে, তারপরে কম্পিটিশনের রেজাল্ট অবশ্যই জানাবো। কিন্তু আসতে পাপা। এই দেখো পাখুমের এখনো এতটা ভাত বাকি রয়েছে, ডিম বাকি রয়েছে, আর আমার বাকি রয়েছে এতটুকু। তবুও পাখুম ফার্স্ট হবে, আমি লাস্ট হব। কি করে বলো তো? কারণ আমি মা, তো ওকে তো জিতিয়ে দিতে হবে, না হলে তো কান্নাকাটি জুড়বে। এখনই দেখো মুখের অবস্থা, ও না জিতলে তো কান্নাকাটি করবে, আর মা বলে আমাকে হেরে যেতে হবে। ওই দেখো দুঃখী হয়ে দেখাচ্ছে তোমাদেরকে কেমন। সব নাটক, সব নাটক, যাতে মাম্মা মুখে খাইয়ে দেয় আর ও ফার্স্ট হয়ে যায়, বুঝেছো? সব নাটক। এই দেখো ওর নাকি খাওয়া হয়ে গেছে, বলে আর খাবো না। এই দেখো ওর খাবার পড়ে থাকলো, আর এটা আমার খাবার। এবার বলো তোমরাই বুঝে না কে ফার্স্ট হয়েছে, তারপরেও বলবে ও নাকি ফার্স্ট হয়েছে। দেখো তাহলে কত বড় ঢপা, কে ফার্স্ট হয়েছে? ও নাকি ফার্স্ট হয়েছে, দেখেছো কত বড় ঢপা। ও কিছুতেই খেতে চায় না। আমি একটা কথা বলছি, বলো। যে সেদিনকে ছান্দে ছিল না, আমি যে চিকেনে ভিডিও
চিকেন খাওয়ার হুম। যে ভিডিও করেছিলাম না হুম। ওইটা হুম। তাড়াতাড়ি গিয়ে দেখো ওই ভিডিওটা হুম। যে চিকেনটা খেয়েছি ওইটা আমার ভালো লেগেছিল খুব। আচ্ছা, সবাই দেখবে। এবার ও হাত মুখ ধুতে উঠে যাচ্ছে, দেখবে পালাবে, এক্ষুনি এখান থেকে উঠবে আর পালাবে। ওই যে দেখো তাড়াতাড়ি করে, ওই দেখো লুকিয়ে 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 পালিয়ে যাচ্ছে যাতে খেতে না হয়। তো চলো সব এঁটো কাটা সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে বাদে আবার আমরা গল্প করবো।